নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে আলোচনা করব যে আমি কিভাবে কেস টেকিং করি এবং কেস টেকিং করতে করতে আমি কিভাবে একটা মেডিসিনের থেকে আরেকটা মেডিসিনকে আলাদা করি সেই নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজ আমি আলোচনা করব 3টি মেডিসিন নিয়ে, পালসেটিলা, গ্রাফাইটিস এবং মেডোরিনাম। প্রথমে পেশেন্ট আসে, তার প্রেজেন্ট কমপ্লেন নিয়ে সে যা বলে আমি আমার মতন করে লিখি, উনি ওনার মতো বলতে থাকে, আমি লিখি। তারপরে আসি ওনার পাস হিস্ট্রি, উনি ছোট থেকে কী কী অসুখে ভুগেছেন। তারপরে আসি ফ্যামিলি হিস্ট্রি, রিপোর্ট কিছু থাকলে রিপোর্ট লিখি। কিন্তু কেস টেকিং আমি শুরু করবার আগে আমি বারবারই বলি, আপনার যে সিমটমগুলো বেশি কষ্ট পান সেগুলো আগে বলবেন, যেগুলোতে কম কষ্ট পান সেগুলো পরে বলবেন। যাই হোক, তারা কতটা ম্যানেজ করে আমি জানি না, তারা যেভাবে বলে আমি লিখি। এবার আমি কেস টেকিং শুরু করি। প্রথমেই জিজ্ঞাসা করি, আমি জানতে চাই উনি হট পেশেন্ট না চিলি পেশেন্ট। হট পেশেন্ট হলে পরপর কিছু মেডিসিন মাথায় চলে আসে, কিন্তু আজ আমি 3টে মেডিসিন নিয়ে আলোচনা করব। পালসেটিলা, কেন্ট বলছেন হট পেশেন্ট, কিন্তু টাইলার, বোরিক এবং অ্যালেন অ্যালেন বলছেন যে চিলি পেশেন্ট। তো পালসেটিলার ক্ষেত্রে আমি হট চিলির গুরুত্ব সেইভাবে দেই না, কারণ এক একজন এক একভাবে বলেছেন। যাই হোক, গ্রাফাইটিস চিলি পেশেন্ট, মেডো হট পেশেন্ট। পালসেটিলা অ্যান্টিসোরিক, অ্যান্টিমায়াজমেটিক কভার করে, আর গ্রাফাইটিস অ্যান্টিসোরিক, মেডো অ্যান্টিসাইকোটিক। তো হট চিলি হয়ে যাওয়ার পর, হিট কোল্ড রিলেশন হয়ে যাওয়ার পর আমি নেক্সট আসি সহজে সর্দি কাশি লাগে কিনা। তো সহজে সর্দি কাশি কিন্তু গ্রাফাইটিসেরই উল্লেখযোগ্যভাবে লাগে। তারপর ডেজায়ারে আসি। ডেজায়ারে পালসেটিলা রিচ ফুড কিন্তু খুব ভালোবাসে, ফ্যাট ফুড, রিচ ফুড খুব ভালোবাসে, কিন্তু তাদের সহ্য হয় না। আবার দুধ সহ্য হবে কি হবে না তা সেটা বোঝেও না হয়তো, কিন্তু সে দুধ খেতেই ভয় পায়, ভাবে তার শরীরে নিতে পারবে না, তার শরীর খারাপ হবে, এই ভেবে সে দুধ খায় না। পাশাপাশি গ্রাফাইটিসের ক্ষেত্রে আমি মনে রাখি এইভাবে, গ্রাফাইটিসের পেশেন্ট নেমন্তন্ন বাড়িতে গেলে কি খায়? গ্রাফাইটিসের পেশেন্ট কিছুই পছন্দ করে না। মাছ, মাংস, মিষ্টি, তিতো, টক সে কিছুই পছন্দ করে না, তার রান্না খাবারও পছন্দ হয় না। আবার মেডোতে আসি, মেডো মিষ্টি পছন্দ করে, লবণ পছন্দ করে, টক পছন্দ করে। তো এই ডেজায়ারটা দিয়ে আমার 3টে মেডিসিন মোটামুটি আলাদা হয়ে যায়। তারপর আসি আমি থার্স্ট নিয়ে। পালসের থার্স্ট নেই, গ্রাফাইটিসে সেরকম কোনো উল্লেখ নেই, কিন্তু মেডোর থার্স্ট আছে। মেডো স্বপ্নও দেখে সে জল খাচ্ছে, সে ঘুমের মধ্যেও ঘুম থেকে উঠে জল খায়। টাঙে আসি, পালসেটিলার টাং হোয়াইট কোটেড এবং একদম ড্রাই থাকে। গ্রাফাইটিসের টাং একটু স্যালাইভেটেড থাকে। মেডোর টাং কোটেড থাকে। নেক্সট আসি মাউথ। পালসেটিলার সব কিছুই একটু চেঞ্জেবল, ওর মুখের টেস্টটাও একটু চেঞ্জেবল থাকে, কখনো তিতো তিতো লাগে, কখনো মিষ্টি মিষ্টি লাগে। গ্রাফাইটিসে মাউথে একটা স্মেল পাওয়া যায়, একটা অডার, অফেন্সিভ স্মেল থাকে। গ্রাফাইটিসের
ইউরিনে নাকি একটা ইউরিন টাইপের গ্রাফাইটিসের মাউথে একটা ইউরিন টাইপের স্মেল থাকে। যদিও আমি সেটা জিজ্ঞাসা করিও না, কিন্তু বইতে পড়েছি, কিন্তু আমি জিজ্ঞাসা কখনো করিনি, থাকে শুনে, মানে আমি বইতে পড়েছি। নেক্সট আসি হচ্ছে স্টুল। পালসেটিলার একটা ডায়েরিক টেন্ডেন্সি থাকে। পালসেটিলার নর্মালি দিনে 2-3 বার পটিতে যায়, কিন্তু প্রত্যেকবারই আলাদা আলাদা টাইপের পটি হয়, আলাদা আলাদা কালার, কখনোই একই রকমের পটি পালসেটিলা করে না। আর গ্রাফাইটিস কিন্তু কনস্টিপেটেড। মেডো কনস্টিপেটেড, কিন্তু মেডোর একটা বিশেষত্ব আছে, সে যদি একটু পেছন দিকে হেলে বসে তাহলে তার পটি ঠিকঠাক ক্লিয়ার হয়। নেক্সট, ইউরিন। পালসেটিলায় ইউরিনটা ইনভলান্টারি হয়। হঠাৎ কাশি দিলে, ফ্ল্যাটাস পাস হওয়ার সময় ইউরিন পাস হয়ে যায়। গ্রাফাইটিসের ইউরিনে একটা শাওয়ারি স্মেল থাকে, একটা টক টক গন্ধ থাকে গ্রাফাইটিসের ইউরিনে। গ্রাফাইটিসের ইউরিনে টক টক গন্ধ থাকে, সিপিয়াতেও কিন্তু এই ধরনের একটা স্মেল থাকে। নেক্সট আসি সোয়েটে। পালসের সোয়েটে সেরকম কোনো কিছু অত বিশেষত্ব নেই, কিন্তু গ্রাফাইটিসের সোয়েট কম হয়। গ্রাফাইটিসের সোয়েট তেমন কিছু হয় না, কিন্তু পায়ের পাতার খুব দুর্গন্ধ হয়। আর গ্রাফাইটিসের নেক্সট আসি সোয়েটে। পালসের সোয়েটে সেরকম কোনো কিছু অত বিশেষত্ব নেই, কিন্তু গ্রাফাইটিসের সোয়েট কম হয়। গ্রাফাইটিসের সোয়েট তেমন কিছু হয় না, কিন্তু পায়ের পাতার খুব দুর্গন্ধ হয় গ্রাফাইটিসে। আমরা কিন্তু পায়ের দুর্গন্ধ সাইলেশিয়াতেও পাই। আর মেডোর সারা শরীর ঠান্ডা থাকে, তবুও একটা ঘামে ভিজে থাকে স্কিনটা। নেক্সট আসি স্কিন। গ্রাফাইটিসের স্কিন তো ভীষণ আনহেলদি। গ্রাফাইটিসের স্কিন ভীষণই আনহেলদি বললাম। নখগুলো কালো হয়ে যায়, নখগুলো খসে খসে পড়ে, একটুতেই পেকে যায়, কোথাও একটু কাটলেই পেকে যায়। হাতের তালু, পায়ের তালুর স্কিনগুলো না বেশ শক্ত শক্ত থাকে, ফেটে ফেটে যায়। আর যে কোনো সিক্রেশন, কোনো ইরাপশান হোক, কোনো স্কিন ডিজিজ হোক, গ্রাফাইটিসের স্কিন ডিজিজটা আঠালো একটা সিক্রেশন হয়, যে রসটা বের হয়ে সেটা একটা স্টিকি ডিসচার্জ বের হয়। আর পালসেটিলার স্কিনটা টাচ করলে হট ফিলিংস হয়। মেডোর স্কিন রাতের বেলা ইচিংটা হয়, কিন্তু ওর যখন মনে পড়ে তখন বেশি করে চুলকোয়। হাতের তলা, পায়ের তলা ভীষণ জ্বালা করে মেডোতে। আর গ্রাফাইটিসে ভীষণ গরম হয়, গ্রাফাইটিসে টাচ করলে ভীষণ গরম বোধ হয়। নেক্সট আসি স্লিপে। পালসেটিলার পেশেন্টদের ঘুমের একটা বিশেষত্ব আছে, তারা মাথার উপরে হাত রেখে ঘুমায়। আর মেডোর পেশেন্টরা ঘুমোয় হচ্ছে নি চেস্ট পজিশনে, মানে হাঁটু দুটো বুকের কাছে ঠেকিয়ে ঘুমিয়ে থাকে। আর ঘুমের সময় মেডোরিনাম কিন্তু জল খাওয়ার স্বপ্ন দেখে। বন্ধুরা, এই কেস টেকিং যখন আমি এই পয়েন্ট ধরে ধরে জিজ্ঞাসা করতে থাকি, তখন কিন্তু আমি একটা মেডিসিনের থেকে আর একটা মেডিসিনকে আলাদা করি। প্রথমে কিন্তু আমি এত কিছু ভাবি না, পেশেন্ট যা বলে তা আমি লিখতে থাকি। তারপর যখন আমি আস্তে আস্তে ডেজায়ার, থার্স্ট, স্লিপ, ড্রিমস এইসবে ঢুকতে থাকি, তখন আমার মাইন্ডে বিভিন্ন ধরনের মেডিসিন চলতে থাকে, তখন আমি একটা থেকে আর একটা এভাবে আলাদা করি। তো পালসেটিলা, গ্রাফাইটিস, মেডোরিনাম, আমি এভাবে আসলাম এতটা।
যেহেতু 3টে মেডিসিনই, যেমন আমরা পড়েছি যে পালসেটিলা পিউবার্টি স্টেজে, গ্রাফাইটিস, মেডোরিনাম ক্লাইমেক্টোরিক স্টেজে, এটা বইতে পড়েছি ঠিকই, তাতে আসেও তার, এছাড়াও অন্য সময় যে আসবে না এটা কিন্তু তা নয়। এটা কিন্তু যখন তখনই যে কোনো বয়সেই আসতে পারে, তবে ওই মেডিসিনগুলো ওই সময়ে আসে সাধারণত। তো যেহেতু আমি 3টে মেডিসিনই মেয়েদের সব লক্ষণগুলো ভাগ করছি, তো এখানে আমি মেনস্ট্রুয়েশনে ঢুকে গেলাম। তো এবার মেনস্ট্রুয়েশন দিয়ে আবার 3টে মেডিসিনকে আমি কি করে ভাগ করব? পালসেটিলার মেনস্ট্রুয়েশনটা হচ্ছে লেট, স্ক্যান্টি, ক্লটেড, ডার্ক। আবার গ্রাফাইটিসের লেট, স্ক্যান্টি কিন্তু পেল, ফ্যাকাশে হয়। পালসেটিলার ডিপ কালচে রং হয়, আবার গ্রাফাইটিসের ফ্যাকাশে হয়, স্ক্যান্টি হয়, লেট, সব ঠিক আছে, কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেল। আবার মেডোরিনামে প্রফিউজ, ডার্ক, যে যদি কোনো কাপড়ে তার ব্লাডের দাগটা লেগে যায় সেটা কিন্তু ধুলেও ওঠে না, ডিফিকাল্ট টু ওয়াশ আউট। এইভাবে কিন্তু 3টে মেডিসিনকে আলাদা করতে পারি, কিন্তু পাশাপাশি আমার কনকমিটেন্টগুলো দেখলে আমি আরও শিওর হয়ে যাব কোনটা কোন মেডিসিন। পালসেটিলায় একটা ডাইরেক্ট টেন্ডেন্সি হয় মেনস্ট্রুয়েশনের সময়, বারবার পটি হতে থাকে। আবার গ্রাফাইটিসে কি হয়? কনস্টিপেশন আসে, মেনস্ট্রুয়েশনের সময় কনস্টিপেশন আসে। মেডোতে কি হয়? বারবার ইউরিন পাস হয়। এছাড়াও মেডোর আরও একটি বিশেষত্ব হচ্ছে ব্রেস্টের নিপিলটা একদম ঠান্ডা ফিল হয়। এছাড়া ব্রেস্ট একটা টেন্ডারনেস, হেভিনেস ফিলিংস হয়। মিন্সের সাথে কিন্তু এই সিমটমগুলো আসে, 3টে মেডিসিনের কনকমিটেন্ট এই সিমটমগুলো আসে। এই কনকমিটেন্ট দিয়েই কিন্তু মিন্সের আমরা 3টে মেডিসিনকে একবারে আলাদা করে দিতে পারি। নেক্সট লিউকোরিয়া। লিউকোরিয়াতে পালসেটিলার সমস্ত ডিসচার্জ কিন্তু ব্ল্যান্ড, মানে কোনোটাতে কোনো অ্যাক্রিডিটি থাকে না। একমাত্র লিউকোরিয়াতে অ্যাক্রিডিটি থাকে। নেজাল ডিসচার্জ হোক, যে কোনো ডিসচার্জে অ্যাক্রিডিটি থাকে না। পালসের এটা একটা বিশেষত্ব যে লিউকোরিয়াতে অ্যাক্রিডিটি থাকে। পালসের লিউকোরিয়া হচ্ছে ক্রিমি টাইপের। আবার গ্রাফাইটিসের লিউকোরিয়া ওয়াটারি, জলের মতন পাতলা। আবার মেডোর লিউকোরিয়ায় একটা ফিশি অর্ডার আছে, দুর্গন্ধ আছে। গ্রাফাইটিসের মতো অত পাতলা হয় না, কিন্তু একটা আষ্টা গন্ধ আছে। বন্ধুরা, আমি ফাইনালি যখন মাইন্ডে ঢুকি তখন আমি কমপ্লিট ডিসিশন নিয়ে নিই আমি কোন মেডিসিন সিলেকশন করব। মাইন্ডটাকে আমি জেনারেলিটিসের সঙ্গে সঙ্গে মাইন্ডটাকেও আমি খুব বেশি গুরুত্ব দিই। এই মাইন্ড দিয়ে 3টে মেডিসিনকে খুব সহজে আলাদা করা যাবে। পালসেটিলাও কথা বলতে বলতে কাঁদে, মেডো কাঁদে, গ্রাফাইটিসও কাঁদে, কিন্তু পালসেটিলা সহজে কোনো ডিসিশন নিতে পারে না। গ্রাফাইটিসও তাই, সহজে ডিসিশন নিতে পারে না। পালসেটিলা যে কোনো কাজ শুরু করতে গেলে সহজে শুরু করতে পারে না, ভীষণ লো স্পিরিটেড। গ্রাফাইটিস তার উল্টো, গ্রাফাইটিস খুব উদ্যম নিয়ে কোনো কাজ শুরু করে, খুব উদ্যম নিয়ে শুরু করে, কিন্তু একটু কাজ করবার পরে সে ইন্টারেস্ট হারিয়ে ফেলে, সে কাজটা আর কমপ্লিট করতে পারে না। পাশাপাশি মেডোরিনামও কিন্তু কথা বলতে বলতে কেঁদে ফেলে। মেডোরিনামের মেমোরি খুব উইক, ভীষণ হোপলেস থাকে রিকভারি নিয়ে, ডিজিজ নিয়ে ভীষণ হোপলেস, সারবে না, কারোর নাম ঠিক মতো মনে রাখতে পারে না। তারপর
সে যখন রাস্তা দিয়ে হাঁটে, মেরুর পেশেন্ট মনে করে তার পেছন থেকে কেউ তাকে ফলো করছে। এটা আমরা মেডোতে পাই। গ্রাফাইটিসের ক্ষেত্রে কি হয়? গ্রাফাইটিস কাঁদে। গ্রাফাইটিস কিন্তু গান শুনলেও কেঁদে ফেলে। ওর মনে কষ্ট থাকলেও ও গান শুনলে, যে কোনো গান শুনলে কিন্তু গ্রাফাইটিস কেঁদে দেয়। গ্রাফাইটিস গান একদম পছন্দ করে না, তার কান্না চলে আসে। পালসেটিলা কাঁদে কিরকম? সে বিভিন্ন দুঃখ কষ্ট মনে করে করে তারপর কাঁদে। পালসেটিলা কিন্তু খুব ভূতের ভয়। লাস্ট আসছি এস ডিজায়ার নিয়ে, সেক্সুয়াল ডিজায়ার নিয়ে। পালসেটিলার পেশেন্টরা কিন্তু বিয়ে করতে চায় না। ওদের ভীষণই ভয়, ভীষণ ফিয়ার থাকে। অ্যাবাউট সেক্স ভীষণ ফিয়ার থাকে এদের, এর জন্য এরা বিয়ে করতে চায় না। আর গ্রাফাইটিসের কোনো ইন্টারেস্টই নেই। তার এস ডিজায়ার একদম নীল থাকে। তো বন্ধুরা, আমি যখন ধীরে ধীরে কেস টেকিং করি, এরকম ধীরে ধীরে পয়েন্ট ধরে ধরে এগোই, আমি ঠিক এইভাবেই এগোই। একদম হিট কোল্ড রিলেশন থেকে শুরু করে আমি মাইন্ডে গিয়ে শেষ করে দিই। প্রত্যেকটা পয়েন্টে আমি এগোই, আর একটু একটু করে একটা মেডিসিন থেকে আর একটা মেডিসিনকে ধীরে 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 আমি আলাদা করতে থাকি। তো এতে করে মেডিসিন সিলেকশানে খুব সুবিধা হয়। তো বন্ধুরা, আমি এটাই বলতে চাই, আমরা যখন কেস টেকিং করি আমাদের মাইন্ডে কিন্তু সবসময় কিছু না কিছু মেডিসিন ঘোরাফেরা করতে থাকে। তো আমরা যদি এইরকম একদম পয়েন্ট ধরে ধরে এগোতে থাকি আর জিজ্ঞাসাও করব, আমরা যদি রেপার্টরিটা একটু ভালো পড়া থাকে, আমি দেখেছি আমার ক্ষেত্রে যেটা হয়েছে, রেপার্টরিটা যদি একটু ভালো পড়া থাকে তাহলে অনেক সিমটম আমরা কিন্তু কেস টেকিংয়ের সময় জিজ্ঞাসা করতে পারি, যেটা নাকি শুধু মেট্রেমেডিকা পড়ে হয় না। আমার ক্ষেত্রে আমার কথাই আমি বলছি যে আমি এত জিজ্ঞাসা, একটা মেনস্ট্রুয়েশন একটু জাস্ট জিজ্ঞাসা করলাম, হয়ে গেল। কিন্তু এই রেপার্টরি যখনই আমি পড়তে শিখলাম, পড়া কিভাবে রেপার্টরি পড়তে হয় এটা যখন শিখলাম, এবং একটা মেনস্ট্রুয়েশন তার কত রকম, কত কনকমিটেন্ট আসতে পারে, কত কালার হতে পারে, কখন কি হতে পারে, এত খুঁটিয়ে লেখা রেপার্টরিতে। আমি মেডিকাতে পড়লে কি হবে, একটা মেডিসিনই পড়লাম, কিন্তু যখন আমি রেপার্টরি পড়ব, ডার্ক ক্লটেড, এই ডার্ক ক্লটেডই আমি কতগুলো মেডিসিন পেয়ে যাব। তো রেপার্টরিটা যদি আমি একটু ভালো মতো পড়ি তাহলে কি হবে, ওই যে ডার্ক ক্লটেড, আমার মাথায় 10টা মেডিসিন ঘুরতে থাকলো, 5টা মেডিসিন থাকলে 5টা মেডিসিনই ঘুরতে থাকলো, 5টার মধ্যে 3টেই ঘুরুক না, কিন্তু ঘুরতে থাকলো। কিছু মেডিসিন আমার মধ্যে কিন্তু মাথায় কিন্তু স্ট্রক হয়ে গেল যে এই মেডিসিনগুলো ডার্ক ক্লটেড আছে। তো এই ডার্ক ক্লটেড দিয়ে, এই ডার্ক ক্লটেড আবার অ্যাগ্রাভেশন, অ্যামুলেশন, এই রেপার্টরিটা পড়া থাকলে কি হয়, রেপার্টরি ঘাটলে এই কেস টেকিংয়ের সময় আমরা কিন্তু এই মেনস্ট্রুয়েশনের সময় পেশেন্টকে 5টার জায়গায় 15টা কোশ্চেন করতে পারি, মিলেও যেতে পারে। তাতে কি হয়, আমাদের স্যাটিসফ্যাকশন আসে, হ্যাঁ আমি এই মেডিসিনটা সিলেকশন করেছি, এটাই ঠিক। তো কনফিডেন্স লেভেল কিন্তু আরও বেশি হাই হয়ে যায়। শুধুমাত্র 5টা মেডিসিন আমি জানলাম ব্ল্যাক ক্লটেড না, আমি যখন রেপার্টরি দেখব ওই 5টার জায়গায় 5টা যে আমি জানি, দেখা গেল 2টোই আছে 3rd গ্রেডে, 3টে আছে 2nd গ্রেডে, 2টো আছে 2nd গ্রেডে, একটা আছে 1st গ্রেডে। কিন্তু কেস টেকিংয়ে কোনো গ্রেডেশন, কিন্তু কেস টেকিং করে পেশেন্টের সঙ্গে রেপার্টরি গ্রেডেশন আর কেস টেকিংয়ের সঙ্গে যে সিমটমের গ্রেডেশন কিন্তু নাও মিলতে পারে। ওই 3rd গ্রেডেশনটা, যেটা রেপার্টরিতে 3rd গ্রেডেশন আছে, সেটা পেশেন্ট আমায় এমনভাবে বলছে ওটা কিন্তু আমার 1st গ্রেডেশনে চলে গেল, সেটা কিন্তু আমাকে রেপার্টরি বলে দেবে না। রেপার্টরি জাস্ট একটা ইনফর্ম করবে যে এই মেডিসিন আসতে পারে। আমাদের কাজ হচ্ছে সেই মেডিসিনগুলোকে মোটামুটি মনে রাখা। কেস টেকিংয়ের সময় খেয়াল করে দেখবেন, যত মেডিসিন গ্যাদার হতে থাকবে মাথায়,
ধীরে 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 কোশ্চেন করতে 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 আমরা একটার থেকে আর একটা সুন্দর করে আলাদা করে নিতে পারবো। তো বন্ধুরা, সব শেষে একটা কথাই বলি, আমি ডক্টর রবীন বর্মন স্যারের স্টুডেন্ট। তো স্যারের কাছে যাওয়ার পর এই যে রেপার্টরি শিখে কি করে মেডিসিনগুলোকে আলাদা করছি, কি করে মেডিসিন সিলেকশন এত সহজ হয়ে যাচ্ছে, সত্যি বলছি স্যারের কাছে যাওয়ার পর আমি এটুকুই বুঝেছি যে হোমিওপ্যাথিটা একটা হিসেব করে এগোতে পারলে সাকসেস অবশ্যই জীবনে আসবে। ধন্যবাদ, আজ এই পর্যন্ত। আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে।